22শে শ্রাবণ বাঙালির হৃদয়ের এমন এক দিন, যেদিন কাঁধে কাগজের পৃষ্ঠা, নিঃশব্দ হয়ে ওঠে গানের সুর, থমকে দাঁড়ায় কলম। 1941 সালের এই দিনে, শ্রাবণের শেষ বৃষ্টি ভেজা সকালটায় চিরবিদায় নিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধুমাত্র একজন কবি নন, তিনি ছিলেন গায়ক, নাট্যকার, দার্শনিক, সমাজচিন্তক এবং সর্বোপরি বাঙালির আত্মার স্বর, যার কবিতায় মেলে জীবনের দর্শন, গানে মেলে আত্মার মুক্তি। তার চলে যাওয়া কেবল একটি শূন্যতা নয়, এক দীর্ঘশ্বাস যা আজও আমাদের ছুঁয়ে যায়। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, রবীন্দ্রনাথ নিজেই বলে গিয়েছিলেন। সত্যিই তো, বাঙালির ঘরে ঘরে আজও তার গানের সুর বাজে, কবিতার ছন্দ বয়ে চলে। 22শে শ্রাবণ মানেই শ্রদ্ধার্ঘ্য। শান্তিনিকেতনে হয় বিশেষ অনুষ্ঠানের আয়োজন, মঞ্চে শোনা যায় রবীন্দ্রসঙ্গীত, পাঠ হয় কবিতা, যেন এক নিঃশব্দ শ্রদ্ধার নিবেদন। শ্রাবণের এই দিনটায় প্রকৃতিও যেন কাঁদে, আকাশ থেকে ঝরে পড়ে শ্রদ্ধার বৃষ্টি। আর আমরাও স্মরণ করি যিনি আমাদের শিখিয়েছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। তিনি নেই শারীরিকভাবে, কিন্তু তার সৃষ্টি, তার ভাবনা, তার গান আজও আমাদের পথ দেখায়, সাহস দেয়, ভালোবাসতে শেখায়। 22শে শ্রাবণ কেবল মৃত্যুদিন নয়, এটি এক অনন্ত উপস্থিতির দিন। রবীন্দ্রনাথ চলে গিয়েও থেকে গেছেন আমাদের হৃদয়ে, প্রতিটি বাঙালির সত্তায়। কারণ তিনিই তো আমাদের জীবনের প্রথম কবিতা, আমাদের মায়ের কণ্ঠে শোনা প্রথম গান, জন্মদিনে যে গান বাজে, প্রেমে পড়লে যে গান মুখস্থ উঠে আসে, ভালোবাসা, বিচ্ছেদ, প্রতিবাদ, এমনকি আত্মোপলব্ধি, সব অনুভবেই যার শব্দ ছায়ার মতো আমাদের জড়িয়ে থাকে। তিনি আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ। আসলে আমরা যতই আধুনিক হই, ভেতরের সেই নরম কাব্যিক আমিটা এখনও রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেই আশ্রয় খোঁজে। তিনি যেন আমাদের চিরকালের সঙ্গী, একজন অভিভাবক, একজন বন্ধু, প্রেমিক কিংবা পথপ্রদর্শক। 22শে শ্রাবণ আমাদের শুধু স্মরণ করায় না, আমাদের অন্তরকে জাগিয়ে তোলে, ভালোবাসার গভীরতাকে বোঝায়, স্বাধীনতার মানে শেখায় এবং আমাদের মনে করিয়ে দেয়, যেখানে মানবতা সেখানেই রবীন্দ্রনাথ। বিশদ জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার 2025।